ওকে, সো ক্লাসটা রেকর্ড হোক, আমরা এদিকে মুভ করি। সো এখানে আসছিল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন। স্যারের ক্লাস নোটের মধ্যে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে করাইতে তেমন কিছু করছে না। আচ্ছা, প্রবাবিলিটি একটু দেখি ফার্স্টে। প্রবাবিলিটির সাথে নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু আছে, মিল আছে আর কি। তো প্রবাবিলিটির এখানে এগুলো হচ্ছে বেসিক নরমালিটি ডায়াগ্রাম করছে, এগুলো পারবা, দেখার বিষয় না। প্রবাবিলিটির সব সময় একটা সূত্র ইউজ করব আর কি। আচ্ছা, আর ইউআই যেটা কইছো স্যার কি ওর কয়, এটা হচ্ছে এই যে ভেরিয়েবল বার করা আর কি, কতটা পারমুটেশন আর কম্বিনেশন নিবে যেটা দেখাইব না আমি। নাম্বার অফ আর্গুমেন্ট আর কি, ওই যে তুই যেটা কইছস যে একটা ওয়ার্কটা কেন সলিউশন দিলাই, যে কোন একটা সেন্টেন্স যেমন ভ্যাকিউম, এখানে নাম্বার অফ আর্গুমেন্ট কত হইব, ঠিক আছে। সো এটা হচ্ছে এখানে যতটা লেটার আছে 1 2 3 4 5 6টা, তাহলে উপরে হইব অতটার কম এটাকে কি বলে, ফ্যাক্টোরিয়াল। Factorially. ফ্যাক্টোরিয়াল। আর এখানে কইয়া দিব যে কোন লেটারের পারমুটেশন কত। আর এখানে যেমন 2 ফ্যাক্টোরিয়াল কেন বসে সাইড নোট না জানি না স্যার, বাট এই যে স্ট্যাটিস্টিক্স এর এটা এখানে 2 ফ্যাক্টোরিয়াল বেসিক্যালি বুঝাইবো এখানে প্রতিটা নাম লেটার কতবার করে আছে। লাইক স্ট্যাটিস্টিক্স এর কথা চিন্তা করে, এখানে এস আছে কয়বার, একবার দুইবার তিনবার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। টি আছে কয়বার, একবার দুইবার তিনবার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। দেন সি আছে কয়বার, একবার। সি আছে একবার, বাট এখানে 2 ফ্যাক্টোরিয়াল এর কই থেকে। আই আছে কয়বার, এই যে আই আছে কয়বার, দুইবার। দুইবার, 2 দুইবার। ফ্যাক্টোরিয়াল। আর সি আছে একবার, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল আর লেখা লাগে না অবশ্য। ক্লিয়ার? এখানেও সেম, এই যে ভ্যাকুয়াম, এই যে ভ্যাকুয়ামেও কিন্তু সেম নাম্বার অফ ইউ আর্গুমেন্ট। ইউ দুইবার আইছে। ইউ আছে দুইবার, জাস্ট 2 ফ্যাক্টোরিয়াল, বাকি সবগুলো আছে একবার, তাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল আর 1, এগুলো 1 ফ্যাক্টোরিয়াল লেখা লাগে না। 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। আচ্ছা 1 রিমিন, দ্বারা, হ্যাঁ ধরো এখানে তো স্ট্যাটিস্টিক্স আর ভ্যাকুয়াম আইছে, যদি কোয়েশ্চেনে যে কোনো ওয়ার্ড আয় তো এইভাবে আমরা দেখুন কোনটা দুইবার দুইবার আইছে, কোনটা কোনটা দুইবার ফ্যাক্টরিয়াল দিবেন, ডিভাইড করব। নাম্বার অফ লেটার্স কয়বার আইছে, দুইবার নাম্বার না অফ লেটার কয়বার আইছে বুঝতে তিনবার পারছি। আইতে পারে, চারবার আইতে পারে। এটা যেমন এখানে কমিটিতে দেখো সিআইসি ডবল এম। একবার, আগে লেবার টোটাল নাম্বার 1 2 3 4 5 6 7 9। 8টা, 9টা, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল। আর এখানে সি আছে একবার, তাহলে সি কয়বার আছে একবার, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল। দেন ও আছে কয়বার একবার, তাহলে আবারও একবার। 1 ফ্যাক্টোরিয়াল। দেন এম আছে দুইবার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। দেন আই আছে একবার, 1 ফ্যাক্টোরিয়াল। আর দেন হচ্ছে টি আছে দুইবার, দেন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, ই আছে একবার, 1 ফ্যাক্টোরিয়াল। তো 1 ফ্যাক্টোরিয়াল গুলাকে আমরা ভেনিশ করতে পারি, ঠিক আছে। তাই 2 ফ্যাক্টোরিয়াল কয়বার আছে, তিনবার আছে, 1 2, আর 2 ফ্যাক্টোরিয়াল না মেবি, যাই হোক, সো এটা ক্যালকুলেশন করলে যায় তার 2 ফ্যাক্টোরিয়াল এর দুইবার আর কি, বেসিক্যালি একবার হচ্ছে আমি টোটালি কি ক্যালকুলেশন কিলা করতাম এটা? ওই তো, এ ক্যালকুলেটর মারবে 9 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেটরে তুলবে ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেটর তুলতে পারে, দেখাই আমি ক্যালকুলেটর কিলা তুলবে। ক্যালকুলেটর তুললে তো এরর আয়। না না না, এরর আইতো না, জীবনে এরর আইতো না। ও না, ঠিক আছে। ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটরে এরর আইতো না, জীবনে আইতো না। এটা ক্যালকুলেটর তো তুলতে পারবে। ওদিকে এক্স ইনভার্স এরকম একটা বাটন আছে, ওইটার হুম। ওইখানে এরকম ফ্যাক্টোরিয়াল লেখা, তো শিফট মাইরা ওই এক্স ইনভার্স বাটনে ক্লিক করলে ফ্যাক্টোরিয়াল উঠে যাবে। সেগুলো ক্যালকুলেটরে ক্লিক করলে তো নাম্বার অফ আর্গুমেন্ট শেষ। আচ্ছা, এখন আসি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে। তো এখানে ওই যে আমরা যত ধরনের প্রবাবিলিটি আছে, এই প্রবাবিলিটিগুলো এই সূত্র ইউজ করে আমরা বার করব। তো এখানে বলবে যে এই এক্স যেটা হবে সেটা হচ্ছে ভেরিয়েবল ইন দ্য কোয়েশনও বলে দিবে ভেরিয়েবল যদি এত হয় প্রবাবিলিটি কত। এটা হচ্ছে এনসি ওয়ান। তো এটাকে নর্মাল এরকম কয় এনসি, এখানে এক্স যত হইব তত, দেন এই পিটা হচ্ছে সাকসেস প্রবাবিলিটি, কোয়েশনের মধ্যে দেওয়া থাকতে পারে। ধরো সাকসেস প্রবাবিলিটি যদি হয় 2/5, তাহলে আনসাকসেস প্রবাবিলিটি কত হইব 1 মাইনাস 2/5, তার মানে হবে 3/5। সো এই পিটা হবে সাকসেস প্রবাবিলিটি, আর এই এক্স এরটা হবে পি এর পাওয়ার হিসেবে যাইব, আর 1 মাইনাস পি হচ্ছে আনসাকসেস প্রবাবিলিটি। আর এখানে যতটা এন হইব মানে টোটাল নাম্বার, ওই নাম্বার থেকে আমাকে ওই যার প্রবাবিলিটি বার করতে হইব, যতটা প্রবাবিলিটি বার করতে ওটা বিক করতে হবে। এই সূত্র সব জায়গায় ইউজ করতে হবে, মানে অল প্রবাবিলিটি আমরা বার করবো আর কি, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে আর কি, যেমন মনে করো প্রবাবিলিটি 3 আছে, লাইক মনে করো এখানে কোয়েশন কই
এই যে নাম্বার অফ ট্রায়ালস, এক্স নাম্বার অফ ইভেন্ট, আর পি হচ্ছে নাম্বার অফ সাকসেস। তো এখানে ধরো টোটাল 3বার ছক্কা মারলো বা 3বার হেড মারলো, যেমন এখানে এই জিনিসটা কি, এখানেই চিন্তা করো এই ট্রিটা কয়বার মারছে, 3বার মারছে। তো 3বার মারলে টোটাল কম্বিনেশন কয়টা আইবো, 8টা। মানে 3বার যদি মারে, একবার এরকম যদি মারে, তাহলে 8টা আইবো টোটাল। মানে জয়বার মারবো ওইবার হইব 2 টু দি পাওয়ার n, 4বার মারলে 2 টু দি পাওয়ার কত, 16। তাহলে আমার 16টা কম্বিনেশন হবে যদি 4বার হেড টেল মারে আর কি। সেগুলো হচ্ছে কম্বিনেশন। তার মানে এই 8টা হচ্ছে আমার টোটাল n, মানে কয়বার মারা হয়েছে আর কি। সরি, কয়বার মারা হয়েছে, 3বার মারা হয়েছে। তো সরি, এই যে 3টা হবে আমার n, 3বার মানে টস করা হয়েছে আর কি। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 3 হেড ওকে, 3বার হেড আইব। তাহলে এখানে তো কথা 3বার হেড আইব কয়বার, একটা কন্ডিশনে আইব, আর কোনো দেখো 3বার হেড হওয়ার সম্ভাবনা নাই। তারপর 3টা হেড আইতে হইব। ওকে, 3টা হেড আইতে হইব। তো এটা কম্বিনেশন দেখো এরকম 3টা হেড আসার সম্ভাবনা গুণ করে দিছে। সো এইগুলো আমরা নরমাল এই ক্যালকুলেশন দ্বারাই করতে পারি। এটাকে কি বলে, এটা দ্বারা করতে পারি। তার মানে 3টা হেড আসবে, সূত্রতে বসায় দিব, তাহলে 1/8। 2টা হেড আসবে, সূত্রতে বসায় দিব, ওই যে 2টা হেড আসবে, 3টে হেড আসবে, এটা হচ্ছে আমার সেই ভেরিয়েবল। ইকুয়েশনে বসায় দিব, আনসার যাইব তা। দেখ এখানে 2টা হেড আসার সম্ভাবনা হচ্ছে 3/8 আছে, ওইখানে আমরা নরমালি করছিলাম। আর এই যে 3টে হেড আসার সম্ভাবনা 1/8 আসছে, বাকি এখানে এভাবে ক্যালকুলেশনে তাই ভুল করছে আর কি, 3/8 আইবে সামথিং। ঠিক আছে, তো 2টা হেড আসার সম্ভাবনা, এটা কিন্তু নরমাল ক্যালকুলেশন, বাট নরমাল ক্যালকুলেশন না টাফ হয়ে যায়, তো আমরা এই সূত্রতে বসায় দিব ডাইরেক্ট। তো সূত্র হচ্ছে টোটাল হচ্ছে 3বার মারছে আমি টস সি, এখন হেড কয়টা আইব, 2টা। দেন প্রতিটার জন্য তার কত, মানে একটা আসার সম্ভাবনা কত, হাফ। হেডও আইতে পারে, টেলও আইতে পারে, হেডও আইতে পারে, টেলও আইতে পারে, সম্ভাবনা কত, হাফ। হাফ আর একে 2টা এখানে চলে যাবে, তাহলে একটা যদি হাফ হয় তাহলে অপরটা কত হবে, 1 মাইনাস হাফ। দেন এখানে হবে n কত, 3 মাইনাস কত হবে, এখানে x এর ভ্যালুটা 2। তো এটা ক্যালকুলেশন করে যায়, সেটা হবে মনে কর 3/8। ক্যালকুলেটরে একবারে, হ্যাঁ আচ্ছা, এখানে যে লিখি 3C2 যেটা যে দিছস, যে লিখে ফার্স্টে যেটা লিখে করছস, এটার লিখে ক্যালকুলেশনটা লিখে কেমনে করতাম? ক্যালকুলেটর মারবে 3, শিফট মাইরা মারবে, দেখবে ওখানে বাক চিহ্নের মতো একটা আছে, ওখানে দেখবে এনসিআর এরকম লেখা আছে, দেখবে তো কি, মানে ক্যালকুলেটরে এনসিআর লেখা আছে ক্যালকুলেটরে। পাইছি। তো এই এনসিআর তুই এন এর মান তুলবে কত, 3, মানে এন শিফট মাইরা ওই এনসিআর বাটনে ক্লিক করবে, সি উঠবো, এরপরে তো আর এর ভ্যালু দিবে, আর এর ভ্যালু হচ্ছে 2। এরকম তোর ক্যালকুলেটর আইবে, তুইলে এখানে ডাইরেক্টলি মান যায়, তা বসে দিবে। আচ্ছা একটা মিনিট হোল্ড করো, আজানটা শেষ হোক। ওকে, তাইলে আমরা শুরু করি। আসো নিয়ে তোমরা, ওকে আমরা শুরু করি। সো এখানে ওই তো যে ইকুয়েশনটা আমরা বলছিলাম, এই ইকুয়েশন ইউজ করে মূলত সবগুলার প্রবাবিলিটি আমরা এইভাবে বার করতে পারবো, সমস্যা নাই। আর এখানে যেমন বলছে x ইজ ইকুয়াল টু 0, এখানে কইছে কোনো হেডই নাই। যেমন ইকুয়েশন দেখো, কোয়েশ্চন বলছে যে প্রবাবিলিটি নো হেডস ওকর, মানে x এর ভ্যালু আমার 0। তো তাহলে প্রবাবিলিটি কি হবে, প্রবাবিলিটি হবে ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু 0, দেন হচ্ছে n এর মান হচ্ছে টোটাল 3বার আমি মানে টস করব সি, আর হচ্ছে 0, দেন প্রবাবিলিটি প্রতিবার হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 1/2, এখানে 0, হেড না পাওয়ার সম্ভাবনা কত, 1 মাইনাস 1/2, দেন হচ্ছে 3 মাইনাস 0। সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্সার। তো এটা ক্যালকুলেশন করে যায়, সেটাই হবে আনসার। ওকে, মানে ক্যালকুলেটারে তুললে আনসার দিবাই ইজিলি চলে যাবে। সো এটা হচ্ছে 1/8, ঠিক আছে, 1/8 আর কি। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটির ইকুয়েশন। তো এই প্রবাবিলিটির ইকুয়েশন ইউজ করে বাকি সবগুলা ক্যালকুলেট করা লাগে আর কি। যেমন এখানে আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে কিছু প্রবলেম এরকম আছে, লাইক এখানে কি বলছে, ওনার মধ্যে রামিম এট লিস্ট এট মোস্ট আর একটা আছে, বিষয় আছে। আচ্ছা, তো এখানে বলছে স্টেট দ্য ইনফরমেশন, আচ্ছা গিভেন প্র্যাকটিক্যাল এক্সাম সামথিং কইছে, এটা তো আর বুঝায়। এখানে ইম্পর্টেন্স গুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিস গুলো লেখা লাগবে, 4টা প্রপার্টিস আছে, আর একটা এক্সাম্পলও দেওয়া লাগবে। ওকে, সো চ্যাট জিটিপি মারলে বা গুগল করলে এক্সাম্পল গুলো পাইলে ভাই, মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য সামথিং আর কি। সো এটা আমি বলে দিলাম না, এটা গুগল করলে পাইলে। বলছে ইন এ কমিউনিটি দেয়ার প্রবাবিলিটি নিউলি বর্ন চাইল্ড 2/5, ওকে বয়েজ
হ্যাঁ, বয়েস প্রবাবিলিটি মানে বয় হওয়ার জন্মগ্রহণ করার সম্ভাবনা হচ্ছে 2/5 এবং দ্য 4 নিউলি বর্ন চিলড্রেন দ্যাট কমিউনিটি, মানে টোটাল আছে কয়জন, এই যে 4 নিউলি বর্ন কমিউনিটিতে টোটাল আছে 4 জন। এখন এদের মধ্যে ছেলে হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5। দেন বলছে 4 জনই ছেলে হওয়ার সম্ভাবনা কত, তার মানে এখানে আমার ভেরিয়েবল কত, ভেরিয়েবল x = হচ্ছে 4। তাহলে এখানে যদি 4 জনই x = 4, তার মানে প্রবাবিলিটি আমার ভেরিয়েবল হবে x = 4, তার মানে হবে আমার টোটাল আছে কয়জন, টোটাল আছে হচ্ছে 4 জন, এটা হচ্ছে আমার n। তাহলে হচ্ছে 4cx, x এর ভ্যালু কত, এই যে x এর ভ্যালু হচ্ছে 4। দেন হচ্ছে জন্মগ্রহণ করার এই যে বয়েজের প্রবাবিলিটি কত 2/5, এটা হচ্ছে সাকসেস, মানে এটা হচ্ছে p এর ভ্যালু, তার মানে হচ্ছে 2/5 p টু দি পাওয়ার x, এখানে 4। ওকে, দেন হচ্ছে তাহলে 2/4 যদি জন্মগ্রহণ হওয়ার হয়, তাহলে না হওয়ার কত 1 - 2/5। এখন হবে n - x, n কত 4, n হচ্ছে 4, আর x কত, x হচ্ছে 4। সো এটা ক্যালকুলেশন করে যায়, সেটা হবে আনসার। সেটা হবে আনসার প্রথমটা, যে অল 4 বয়েজ, দেন এট লেস্ট 2 বয়েজ, মানে সর্বনিম্ন 2 জন। তার মানে সর্বনিম্ন যদি 2 জন হয়, তাহলে সর্বোচ্চ কয়জন হইতে পারে এই কেসের ক্ষেত্রে, আমার n আছে টোটাল হচ্ছে 4 জন, তো সর্বনিম্ন বলছে এট লেস্ট 2 বয়েজ, তাহলে সর্বোচ্চ কত হইতে পারে, 2 জন হইতে পারে, 3 জন হইতে পারে, 4 জন হইতে পারে, এর অতিরিক্ত যাবে না, 5 জন হবে না, কারণ টোটালি আছে 4 জন। তাহলে সর্বোচ্চ 2 জন, সর্বনিম্ন 2 জন, তাহলে সর্বনিম্ন 2 থেকে শুরু করে 4 পর্যন্ত যাবে, কারণ এখানে n আছে আমার টোটাল হচ্ছে 4 জন। যদি n এখানে 10 জন থাকতো, তাহলে এখানে 5 6 7 8 9 10 পর্যন্ত আমার যেত, যদি 10 জন হইতো আর কি, n এর উপর ডিপেন্ড করে আমার অ্যাটলেসটা ফিল আপ করে। তার মানে আমি বলতে পারি আমার x এর যে ভ্যালু এখানে যে হবে অ্যাটলেস 2, এই x এর ভ্যালুটা হবে 2 এর সমান, ঠিক আছে, 2 থেকেও বড়। অ্যাটলেস তো 2 হচ্ছে সর্বনিম্ন, 2 থেকে বড় হোক সমস্যা নাই। তাহলে আমার যে ভেরিয়েবল হবে সেটা হবে x গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমার প্রবাবিলিটি কি হইতে পারে, তো এই ক্ষেত্রে আমার প্রবাবিলিটি হইব, আমার এখন ভেরিয়েবল কত, গ্রেটার দেন অর ইকুয়াল 2, তাহলে আমার n এর মান কত, n এর মান হচ্ছে 4c, ঠিক আছে। এখন x এর ভ্যালু কত, তো এই ক্ষেত্রে রে ভাই জিনিসটা দেখ, গ্রেটার দেন ইকুয়াল 2 বললে x এর ভ্যালু কিটা কিটা হইতে পারে, আমার n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে x এর ভ্যালু হইতে পারে 2, x এর ভ্যালু হইতে পারে 3, x এর ভ্যালু হইতে পারে 4, মানে 4টাই হবে, মানে 2 থেকে 4 পর্যন্ত। তাইলে আমার এখানে প্রবাবিলিটি কোনগুলো হবে, সবগুলো, এই সবগুলোর যোগফল, x যখন 2 হবে, x যখন 4 হবে, x যখন 3 হবে, তাহলে আমি বলবো প্রবাবিলিটি অফ x এর ভ্যালু যখন 2 প্লাস প্রবাবিলিটি অফ x এর ভ্যালু যখন 3 প্লাস প্রবাবিলিটি অফ x এর ভ্যালু যখন হবে 4, মানে এট লেস 2 বয়েজ, 2 থেকে 2 এর অধিক পর্যন্ত হবে। এখানে যদি 5 থাকতো, মনে কর 5 জন, 4 না হয় যদি 5 জন থাকতো, তাহলে আমি বলতাম প্রবাবিলিটি অফ 5, ঠিক আছে। তো যেহেতু এখানে 4 জন আছে, তাই আমি আর এটা লিখলাম না, 4 জন পর্যন্ত নিলাম, যেহেতু এট লেস্ট বলছে। তো এখন আমরা এটার আলাদা আলাদা ভাবে তোমরা এটাকে কি বলে বের করা লাগবে প্রবাবিলিটি। তো এটা কিভাবে প্রবাবিলিটি বের করব, 4c4 কত n, x এর মান কত 2, আর প্রবাবিলিটি p এর ভ্যালু কত, p এর ভ্যালু হচ্ছে 2/5, x এর ভ্যালু কত হচ্ছে 2, 1 - p মানে হচ্ছে 2/5, n - x, n কত 4 - 2, তাহলে এটা প্রথমটা গেল। ঠিক তেমনি প্লাস এটার জন্য ব্যবহার করতে হবে 4c3, প্রবাবিলিটি কত জন্ম হওয়ার ছেলের 2/5, x এর ভ্যালু এখানে কত 3, ইনটু 1 - p এর ভ্যালু কত 2/5, n - x, n কত 4 - 3, ঠিক আছে, প্লাস এখন 4c4, দেন হচ্ছে p এর ভ্যালু কত 2/5, সাকসেস রেট, হ্যাঁ, দেন হচ্ছে x এর ভ্যালু কত 4, দেন হচ্ছে 1 - 2/5, n - x, মানে 4 - 4। তো এটা ক্যালকুলেশন করে যা আইব সেটা হবে आंसर। তো তোমরা আলাদা আলাদা ভাবে মানগুলো করতে পারো। তো এটা হচ্ছে at least 2 বয়েস। আর এখানে হচ্ছে নো বয়েস, মানে x এর ভ্যালু কত 0, নো বয়েস মানে কি, x এর ভ্যালু হচ্ছে 0, তো নো বয়েস মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 0, তার মানে এটা যদি আমি বলি তাহলে p অফ কত হবে, x = 0 হবে। এখন তো তোমরা সূত্রতে বসাইবে 4c0, p এর ভ্যালু হচ্ছে 2/5, দেন হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 0, 1 - 2/5, n - x, তার মানে 4 - 0। তো এটা ক্যালকুলেশন করা যায় তা, ঠিক আছে, যায় তা, সেটা হচ্ছে নো বয়েস, মানে কোনো বয়েসই নাই। দেন হচ্ছে এট মোস্ট 2 বয়েস, এট মোস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, তাহলে সর্বনিম্ন কিটা কিটা হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে এট মোস্ট, তো এট মোস্ট 2 মানে হচ্ছে সর্বোচ্চ 2,
তাহলে x এর ভ্যালু 2 হইতে পারে, সর্বোচ্চ 2 এর অধিক হতে পারবে না। তাহলে x স্মলার দেন ইকুয়াল টু, তার মানে x এর ভ্যালু 0 হইতে পারবে, x এর ভ্যালু 1 হইতে পারবে, x এর ভ্যালু 2 হইতে পারবে। তার মানে আমি যদি বলি প্রবাবিলিটি অফ x সর্বোচ্চ এরকম গ্রেটার দেন, তো এটা হবে p অফ x এর ভ্যালু 0 এর জন্য, p অফ x এর ভ্যালু 1 এর জন্য, আর p অফ x এর ভ্যালু 2 এর জন্য। তো এগুলো তো অলরেডি তোমরা এখানের মধ্যে বার করে লিবা, সো এখানে মানটা বসে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে। এখানে n এর মান যদি 5 থাকতো তাহলে আমরা 5 পর্যন্ত যাইতাম, বাড়াইতাম আর কি, বাট 4 পর্যন্ত আছে, সো 4 পর্যন্ত হয়ে গেছে। যেমন এক্স্যাক্টলি 3 সারভাইভ, এক্স্যাক্টলি 3 মানে কিটা, x ইকুয়াল টু 3, তার মানে x এর ভ্যালু 3। তো x এর ভ্যালু 3 হলে প্রবাবিলিটি কত, x এর ভ্যালু 3 হলে প্রবাবিলিটি কত? তো এই কোয়েশ্চনে বলছে যে ব্লাড ডিজিজ হচ্ছে 0.4, নোন আর তাহলে একটা যদি পেশেন্ট রিকভারস ফ্রম দ্য রেয়ার ব্লাড ডিজিজ 0.4, তাহলে যে রিকভার করার প্রবাবিলিটি কত 0.4, তাহলে এটা হচ্ছে সাকসেস মানে পি এর ভ্যালু। তো এটা যদি পি এর ভ্যালু হয় তাহলে 1 মাইনাস পি এর ভ্যালু কত 0.6, ঠিক আছে। তার মানে এটা বলছে এক্স্যাক্টলি 3 যদি সার্ভাইভ করে, তো এক্স্যাক্টলি 3 যদি সার্ভাইভ করে তাহলে x এর ভ্যালু কত 3, তাহলে এই ক্ষেত্রে এটার আনসার কত হবে, যেগুলো আমি মুছাই দিলাম। তো এটা এক্স্যাক্টলি 3 যদি হয় তার মানে x এর ভ্যালু হচ্ছে 3, তার মানে প্রবাবিলিটিতে আমরা জাস্ট x এর ভ্যালু 3 বসাই দেব। এই যে এখানে প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 3, এক্স্যাক্টলি তো 3 বলছে, তাহলে n এর মান কত, n এর মান কত কোয়েশ্চনের মধ্যে দিছে, n এর মান হবে দ্য প্রবাবিলিটি অফ এ পেশেন্ট ফ্রম দ্য 10 পিপল, তাহলে n এর মান হচ্ছে 10, তাহলে 10c, x এর মান কত 3, প্রবাবিলিটি সাকসেস রেট কত, এই যে 0.4% প্রবাবিলিটি থেকে মানে রিকভার করতে হবে, তাহলে এটা হচ্ছে সাকসেস রেট 0.4, আর x এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 1 মাইনাস 0.4 সমান কত 0.6, আর n মাইনাস x তার মানে 10 মাইনাস 3, সো এটার ভ্যালু যায় তা এক্স্যাক্টলি এট মোস্ট 2, তার মানে p অফ এট মোস্ট 2, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তার মানে এটা দ্বারা হবে p অফ 0, x ইজ ইকুয়াল টু 0, আর p অফ x ইজ ইকুয়াল টু কত হবে, x ইজ ইকুয়াল টু 1 প্লাস, তাহলে ফর p অফ x ইজ ইকুয়াল টু কত হবে 2, তার মানে x ইজ ইকুয়াল টু 0 এর জন্য ইকুয়েশনে বসে একটা মান আসবে, x ইজ ইকুয়াল টু 1 এর জন্য একটা মান আসবে, x ইজ ইকুয়াল টু 2 এর জন্য একটা মান আসবে, যোগ করে দিলে কাহিনী শেষ। বলছে এট লাস্ট 3, সর্বোচ্চ সর্বনিম্ন 3, এট লাস্ট 3 যদি সর্বনিম্ন যদি 3 হয় তাহলে এটার কাহিনী কি হবে, সর্বনিম্ন যদি 3 হয় তাহলে x স্মলার দেন অর ইকুয়াল কত 3, সরি এইটা উল্টা হয়ে গেছে, এটা কি বলছে এট মোস্ট, তাহলে এটা এখানে হবে স্মলার মানে সর্বোচ্চ আর কি, আর এটা হচ্ছে সর্বনিম্ন 2, তার মানে 2 3 এর অধিক হইতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তো এটা যদি হয় তার মানে 3 থেকে শুরু করে কত পর্যন্ত হবে প্রবাবিলিটি, 3 থেকে শুরু করে 10 পর্যন্ত হবে। তো 3 থেকে শুরু করে তুই 10 পর্যন্ত প্রবাবিলিটি বাহরবে, বাহরে এখানে যোগ করবে 3 থেকে 10 পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্ত প্রবাবিলিটিগুলো যোগ করবে। আর এটার হচ্ছে শর্টকাট একটা হচ্ছে এরকম, তোমাকে যদি বলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, 3 থেকে অধিক, তাহলে তুমি কি করবে, জাস্ট 1 মাইনাস 3 এর আগেরটা বাদ দিয়ে দিবে, 3 থেকে অধিক যদি হয় 3 এর আগেরটা, 3 এর আগে কত x ইজ ইকুয়াল টু কত, স্মলার দ্যান ইকুয়াল টু কত 2 করে দিবে, শেষ। মানে এর আগেরটা আগের স্মলার দ্যান ইকুয়াল টু 2 করে দিবে। এই মানটা তো অলরেডি আমরা এইখান থেকে ওর এটমোস্ট, এটা তো এটমোস্ট, তাহলে এটমোস্ট 2 এখান থেকে তো অলরেডি এখানের মধ্যে মানে আইনা নিতে পারবো। সো এইটা ইকুয়েশন এইভাবে করা যায়। লাইক তোর এখন করলে যে অ্যাট লাস্ট 4, অ্যাট লাস্ট যদি 4 সার্ভাইভ করে, অ্যাট লাস্ট 4, তার মানে এরকম অ্যাট লাস্ট 4 সর্বনিম্ন 2-4 জন, তাহলে এটা দাঁড়াবো গ্রেটার দেন অর ইকুয়াল 4। তো এটাকে আমরা এইভাবে বলবো 1 মাইনাস পি অফ অ্যাট লাস্ট 3, অ্যাট লাস্ট 3 বা অ্যাট মোস্ট 3 এইভাবে লেখা যায়, 1 মাইনাস অ্যাট মোস্ট 3। তো এইটার ভ্যালু তো তুমি ইজিলি পারবো, কারণ এইটার ভ্যালু তো ইজিলি আর মানে অ্যাট মোস্ট কয়টার বা করা লাগবে, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 এর জন্য বা করতে হবে, প্লাস x ইজ ইকুয়াল টু 1 এর জন্য, আর প্লাস হচ্ছে x ইজ ইকুয়াল টু 2 এর জন্য, আর প্লাস হচ্ছে x ইজ ইকুয়াল টু 3 এর জন্য। মানে এগুলো বার করা যাবে, দেখবে যে প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে এগুলো অলরেডি বার হয়েছে, সো এখান থেকে আমরা ডিরেক্টলি মান বসে ভ্যালুগুলো বার করতে পারবো। সো এইরকম কোয়েশ্চেনও দিতে পারে শর্টকাট। আর নাইলে তুই ভাই নরমালি কি করবে, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 যদি হয় তাইলে তুই ওই একদম 0 থেকে শুরু কইরা x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 1 এরকম শুরু কইরা x ইজ ইকুয়াল টু 10 পর্যন্ত যাওয়া লাগবে, প্রতিটা সম্ভাবনা বা করে প্রবাবিলিটি বা করে যোগ করতে হবে। এই হচ্ছে তোর। আর নো সার্ভাইভ মানে x এর ভ্যালু হচ্ছে 0,
সো এক্স এর ভ্যালু 0 বসাইয়া ইকুয়েশন মাইরা দিবে, আনসার চলে আসবে। এই হচ্ছে তোর, এইটা বুঝছস স্বর্গ? বুঝছি। ওকে, সো এটা যদি বুঝে থাকো তাহলে এখন আসি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে। ওকে, তো নর্মাল ডিস্ট্রিবিউশনে একটা ইকুয়েশন করি। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনে, আচ্ছা, তো নর্মাল ডিস্ট্রিবিউশনে এটা দুইটা জিনিস, একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা তো বুঝে এক্স ফলোজ টু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন এবং পি, আর নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কাহিনী হচ্ছে এটা। তো এই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আর মিউ, এটাকে যত যত জায়গার মধ্যে তোমরা মিন কথাটা পাইবাই এটা মিউ ধরে নিবা, সরি হ্যাঁ এটা মিউ ধরে নিবা। আর সিগমা যতটা পাইবা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়েশনের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো কোয়েশনের মধ্যে দেওয়া থাকবে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো এটাকে সিগমা ধরে নিবা। ওকে, আর মিউটা ধরে নিবা যত জায়গার মধ্যে মিন পাইবে কোয়েশনের মধ্যে, ওইটা সিগমাকে ধরে নিবে নর্মাল ডিস্ট্রিবিউশনের মেথডের ক্ষেত্রে, আর সিগমাকে ধরে নিবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোয়েশনের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে সূত্র। ওকে, তো এটা হচ্ছে সূত্র। সো এইটা ইউজ করে বিভিন্ন ধরনের মান টান বার করা লাগে আর কি, বুঝতে পারছিস? আচ্ছা, আর এই ইকুয়েশন জানা লাগবে না, আমার এত ইন্টিগ্রেশন লাগবে না আর কি, বেসিক ইন্টিগ্রেশন এগুলো লাগবে না। এখন আসি আমরা ম্যাথে। তো কোয়েশন এখানে কি কইছে, যেটা আমি আপাতত মুছাই, এটা ইজি। এই নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ আমার কাছে সবথেকে সহজ মনে হয়েছে বাকি সবগুলো থেকে, কারণ এখানে ঝামেলা নাই, মানে একদম ইজি আর কি, দেখা মাত্র অ্যান্সার বলে দেওয়া যায়, আর বেশি টাইমও লাগতো না, নাম্বার যোগগুলো ছোট, ক্যালকুলেশনও কম এখানে। যেমন বলছে স্টেট দ্যাট দ্য ইম্পর্টেন্স প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন আর র্যান্ডম ভেরিয়েবল কি হুইচ ইজ। আচ্ছা, এটা এই লাইনটা তোমরা জাস্ট কপি করে গুগলে দিলে বুঝতে পারবা। আর ইম্পর্টেন্স প্রপার্টিজ তো আছে, ওই যে চারটা ইম্পর্টেন্স প্রপার্টিজ, যে চারটা ইম্পর্টেন্স প্রপার্টি, চারটা নয় পাঁচটা মনে হয়, বেল শেপড, দেন হচ্ছে এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। অ্যাসাইনমেন্টের মধ্যে আছে এই যে ইম্পর্টেন্স, নর্মাল ডিস্ট্রিবিউশনস আর কার্ভ, বেল শেপ, যে সিমেট্রিক অ্যাবাউট দ্য মিন, এগুলো মুখস্থ করে গেল, ক্লিয়ার? এগুলো বোঝানোর মতো কিছু নেই। সেকেন্ড কোয়েশ্চন কি কইছে? সেকেন্ড কোয়েশ্চন কইছে a random variable x follows n এত নর্মাল ডিস্ট্রিবিউশন given that এইটা প্রবাবিলিটি বা করতে হবে x smaller than 17, তো x smaller than 17 এবং আরেকটা বলছে 25, ভ্যালুগুলো দেওয়া আছে যে ফাইন্ড দা মিউ আর হচ্ছে ওই সিগমার মানটা বের করতে হবে। সো এই ম্যাথটা স্মলার দেন 17 দেওয়া আছে। ওকে, তো আমরা এই ম্যাথগুলোরে এইভাবে সলভ করা যায়, সূত্রতে ফেলাই ডিরেক্টলি। তো একটা টেবিল দেওয়া থাকবে, কোয়েশ্চেনের মধ্যে একটা টেবিল দেওয়া থাকবে, তো টেবিল থেকে আমাদের জেড এর মানগুলাকে নিয়ে আসা লাগবে। ঠিক আছে, তো টেবিল থেকে প্রবাবিলিটি অফ জেড এর মানগুলাকে নিয়ে আসা লাগবে আর কি। আচ্ছা, যাই হোক, সো এটা একটু মুছাই। ওকে, তো এখানে যেটা দেওয়া আছে পি অফ এক্স স্মলার দেন 7 ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, তো এটা হচ্ছে প্রবাবিলিটি, এটাকে নর্মাল, এটা হচ্ছে প্রবাবিলিটি, এটার প্রবাবিলিটি কত দিছে, এটার প্রবাবিলিটি সামথিং দিছে হচ্ছে 0.8159, এটা হচ্ছে প্রবাবিলিটি 8159। এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে নিতে হবে, মানে এরকম আর কি, ওই যে ইকুয়েশন যেটা এক্স ফলোস, এই ইকুয়েশনে নিতে হবে কি, এক্স ফলোস এন মিউ সিগমা স্কোয়ার, দেন এখান থেকে মিউ আর এটা মান বের করতে। তার মানে প্রবাবিলিটি এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা ফাইন্ড আউট করতে হবে আর কি। তো এইটাকে আমরা এইভাবে লিখবো, প্রবাবিলিটি অফ জেড স্মলার দেন এইটা যেটা, এটাকে ধরবো আমরা এক্স। ওকে, এদের মধ্যে সম্পর্ক যেটা আছে, এক্স থেকে মিউ বাদ দিব, এই এক্স থেকে এই কে মিউ বাদ দিব, তাহলে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই যে সিগমা স্কোয়ার আছে না, ওইটা জাস্ট খালি সিগমা লিখবা। তো এইটা, এই যে প্রবাবিলিটি অফ এতটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে ফেলতে পারবো, সব ধরনের সেম। তার মানে এখানে আমি কি লিখবো, এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় লিখবো জাস্ট 17, সিম্পল। আর এটা ভ্যালু ওই যা আছে তা দেবো 0.8159। ঠিক তেমনি আরেকটা কত দিছে,
smaller than 25 0.9970 তো p of smaller than 25 0.9970 আছে তো এটাকে জাস্ট বলবো p of z smaller than 25 মাইনাস ওই যে মিউ ডিভাইডেড বাই সিগমা সিগমা স্কয়ার না সিগমা তো এটা ভ্যালু কত ওই যে 0.9970 তো একটা প্রবাবিলিটির নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে ফেলছে ওকে এখন a probability of z smaller than something ধরো z smaller than কত সামথিং এখানে ধরো কিছু একটা এই আর এখানে আছে প্রবাবিলিটি 0.8159 এই 8159 প্রবাবিলিটির জন্য z smaller than something এটার ভ্যালুটাকে ফাইন্ড আউট করা লাগবে তো এটা টেবিলের মধ্যে দেওয়া থাকে তো আমি টেবিলটা তোমাদেরকে একটু দেখাই তাইলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে ওকে আমি এন্টায়ার স্ক্রিন মাইরা দেখাইলাম ওকে তো ক্লাসরুমের মধ্যে বা ইওর মধ্যে কোয়েশ্চেনের মধ্যে এটা দেওয়া থাকবে টেবিল থেকে মানগুলা বের করে না জাস্ট চট করে বসাই দিবে এটার মধ্যে বোঝানোর মতো কিছু নাই সিম্পল একদম সিম্পল কোশ্চেনে দেওয়া থাকবো হ্যাঁ কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে এখানে স্যার একটা দিছিল না এটাকে কি বলে অল ম্যাটেরিয়ালস বক্স প্লট এই যে বাইনোমিয়াল সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে লাস্টের দিকে একটা পেজে স্যারে দিছিল আর কি দেখি দাঁড়াও হ্যাঁ এই যে এইরকম তোমরা দেওয়া থাকবে এরকম কোয়েশ্চন মানে চার্টের মধ্যে এরকম দেওয়া থাকবে আর কি প্রবাবিলিটি মানে যখন কোয়েশ্চনের উপরে ডিপেন্ড করে যে কোয়েশ্চনের উপরে ডিপেন্ড করে কোন প্রবাবিলিটি দিতে হবে এরকম চার্ট দেওয়া থাকবে তো এখানে দেখো এটা হচ্ছে জেড এর ভ্যালু এটা হচ্ছে জেড এর ভ্যালু আর এগুলো হচ্ছে প্রবাবিলিটি এটা হচ্ছে প্রবাবিলিটি ওকে এটা হচ্ছে জেড এর ভ্যালু এটা হচ্ছে প্রবাবিলিটি আমরা এখানে যে কোয়েশ্চন আছে কত এটা হচ্ছে প্রবাবিলিটি আর এখানে জেড এর ভ্যালু আমাকে বসাইতে হবে তাই তো এখানে জেড এর ভ্যালু বসাইতে হবে তাহলে 0.815 এর জন্য জেড এর ভ্যালু কত এইটা আমাকে ফাইন্ড আউট করতে 0.815 তাহলে 0. এখানে হচ্ছে 5 এর গড় এখানে হচ্ছে 7 এর গড় এইখানে হচ্ছে 8 এর গড় 0.815 841 এই যে 8159 দেখতে মানে যে আমার কার্সর যে জায়গার মধ্যে আছে 8159 মার্কে করা যাইতেছে না এই যে 8159 0.90 8159 0.908159 এই দেখ আমার যদি তোমরা মার্ক কেমনে করে রে আচ্ছা স্নাইপিং টুল দিয়ে দেখাই আছে তো ইপিক পেন তো এখানে দেখো 0.8159 এটা হচ্ছে আমার প্রবাবিলিটি আর এটা হচ্ছে জেড এর ভ্যালু ওই যে এখানে উপরের দিকে ফার্স্টে এই যে দেওয়া থাকবে জেড এর ভ্যালু আর এটা হচ্ছে প্রবাবিলিটি ওকে তো এখানে দেওয়া আছে বেসিক্যালি মানটা তো আমরা যদি এখান থেকে বা করি ওকে তো ওকে সো এই যে 0.8159 কোন জায়গাতে এই যে 0.8159 তো এইটা হচ্ছে আমার জেড এর ভ্যালুর জন্য 0.8159 আসছে ঠিক আছে মানে এই মানটা যে মার্ক যেটা করছে আর কি এই মানের জন্য তো এরকম তোমরা খুঁজে বার করবে 0.8159 এর জন্য জেড এর ভ্যালু আসছে তো এই ক্ষেত্রে এখানে আমরা কত বসাইব 0.90 এর জন্য জেড এর ভ্যালু এত আসছে ক্লিয়ার 0.90 এর জন্য জেড এর ভ্যালু এত আসছে তাহলে দেখো তো এটা যদি একটু সুন্দর করে আমি লিখি 0.90 জেড এর ভ্যালুর জন্য এটা এরকম আসতেছে আর কি তো এখানে পি অফ জেড এর ভ্যালু কতর জন্য আসতেছে 0.90 এটার জন্য আসতেছে 0.8159 তাহলে এখানে দেখো তো এই ভ্যালু আর এই ভ্যালু সেম হয়ে যায় না তাই 17 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ইজ ইকুয়াল টু 0.90 ঠিক তেমনি এখানেও দেখতে হবে যে এখানে জেড এর ভ্যালু কতর জন্য 0.9970 আসে তো আবার যাইতে হবে এখানে 9970 যে 9937 এই যে 997778 99 কত 779 9 কত রে আবার দেখি তো 9970 হ্যাঁ 9960 এই যে 9970 ওকে এই যে 9970 এই যে এখানে
কালারটা একটু এই যে এখানে 9970, ঠিক আছে, 0.9970 এর জন্য 2.75 এর জন্য আসতেছে, ঠিক আছে। তার মানে ওই z এর ভ্যালু কি 2.75 এর জন্য আসতেছে। তার মানে এখানে এসে আমরা কি করব, এখানে এসে বলবো p of z এর ভ্যালু 2.75 এর জন্য আসতেছে 0.9970। দেখো তো এই ভ্যালু আর এই ভ্যালু সেম না, তখন বলবো 25 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা 2.75, ঠিক আছে। তো এই দুইটা ইকুয়েশন থেকে দুইটা ইকুয়েশনকে যদি সিম্পলিফাইড করো তাহলে মিউ এর মান এবং জেড এর মান চলে আসবে 0.9 এই যে 2.75। তো এই দুইটা ইকুয়েশনকে যদি সিম্পলিফাইড করো, এই দুইটা ইকুয়েশনকে সিম্পলিফাইড করলেই শেষ। এই যে এইটা আসছে আর কি, মানে সিম্পলিফাইড ভার্সন অ্যাসাইনমেন্টের মধ্যে দেখলে এটাকে সিম্পলিফাইড করছে, জাস্ট ওই মিউ দ্বারা ওদিকে নিয়ে গুণ করছে, এটাকে সিগমা দ্বারা এটাকে গুণ করছে, দেন সিগমা এইটা আসছে, দেন এটাকে 1 নং ইকুয়েশন দিছে, আর ওইটার ক্ষেত্রে 2 নং ইকুয়েশন আসবে। যেমন দুইটা যোগ বিয়োগ করলেই আইডা যে কোনোভাবে ক্যালকুলেটরে ক্লিক করলেই চলে আসবে। সো এখান থেকে মিউ এর মান এবং সিগমা মান চলে আসবে। এই হচ্ছে তোর কাহিনী এইটাতে, মিউ এর মান এবং সিগমার মান। দেন দ্য র্যান্ডম ভেরিয়েবল এত এখানে দেওয়া আছে, মিউ এর ভ্যালু দেওয়া আছে, আর এটা হচ্ছে সিগমার ভ্যালু দেওয়া আছে, সিগমা স্কয়ারের ভ্যালু দেওয়া আছে। ও এটা স্যারে বলছিল 442 না 4 স্কয়ার হবে, তারপর একটা সিগমার ভ্যালু হচ্ছে 4। দেন আমাকে বলছে এটা বের করার জন্য, দেন এটা বের করার জন্য। তো সেম ভাবে p অফ x স্মলার দেন 53 যদি হয়, তো এটাকে আমরা এইভাবে লিখবো p অফ z স্মলার দেন, এটা হচ্ছে x এর ভ্যালু, তাহলে 53 মাইনাস এই যে মিউ এর মান, মিউ কত 50 ডিভাইডেড সিগমা, সিগমা কত 4 স্কয়ার মানে 4 আর কি, তো এখানে 4 বসে। এখন দেখতে হবে তো এটা ক্যালকুলেশন করলে কত আসে, 3/4, তাহলে 3/4 এর ভ্যালু কত, এই যে এখানে করছে আর কি, কে এই যে, তো এটা আসছে 3/4, তো 3/4 এর ভ্যালু হচ্ছে 0.75। তার মানে p অফ z স্মলার দেন 0.75, তার মানে দেখতে পাবে z এর ভ্যালু 0.75 এর জন্য প্রবাবিলিটি কত আসতেছে। আবার যাইতে হবে চার্টে, চার্টে গিয়ে দেখতে হবে z এর ভ্যালু 0.75 এর জন্য প্রবাবিলিটি কত আসে। তাহলে আবার চলে যাবে চার্টে, z এর ভ্যালু 0.75, তো 0.75 খুঁজে বার করবে, 75 এর জন্য আমরা দেখতে হবে প্রবাবিলিটি কত আসে আর কি। তাইলে এই যে 0.75 z এর ভ্যালু, এটার জন্য প্রবাবিলিটি আসছে তো 0.7734। তো এখানে আমরা डायरेक्टली বলে দেব 0.7734, এই যে 0.7734, দিস ইজ দ্য आंसर। ঠিক তেমনি পরের কোশ্চেন কি কইছে, পরের কোশ্চেন কইছে গ্রেটার দেন 75। ও এটা খুব ইম্পর্টেন্ট, গ্রেটার দেন 75। তো গ্রেটার দেন 75 যেটা, সেটা আমরা এইভাবে বের করব, ওই আগের মতোই। এখানে একটু চেঞ্জেস আছে, আর কিছু না, জাস্ট আমরা বলবো p অফ x গ্রেটার দেন 58 ইজ ইকুয়াল টু বলবো p অফ z গ্রেটার দেন 58 মাইনাস ওই মিউ এর মান কত 50 ডিভাইডেড বাই কত 4 সিগমার মান। এখন তো এটাকে যদি করি কত আসে 8/4, তো 8/4 সমান কত, এটা আসে p অফ z গ্রেটার দেন 8/4, 8/4 মানে হচ্ছে 2, ঠিক আছে, 8/4 মানে হচ্ছে 2, বাট z এর মান গ্রেটার দেন এর কোনো ভ্যালু নাই। তা আমাদের চার্টের মধ্যে সবগুলো হচ্ছে স্মলার দেন, তাহলে এইটা যদি গ্রেটার দেন হয়, তাহলে স্মলার দেন এটা কি হবে, জাস্ট 1 মাইনাস p অফ z স্মলার দেন 2 করে দিলেই হবে, স্মলার দেন উল্টাটা করে দিলেই হবে, ঠিক আছে। মানে জাস্ট এক বিগ দিলে বাকিটা চলে যাবে, প্রবাবিলিটি আর কি, দুইটা যোগফলই তো 1, তাহলে একটা যদি গ্রেটার দেন হয় তাহলে অপরটা হবে স্মলার দেন আর কি, সো 1 মাইনাস করে দিলে কাহিনী শেষ। এখন দেখো তো z স্মলার দেন 2, z স্মলার দেন 2 এর জন্য আমার প্রবাবিলিটির মান কত, তো এখানে যাইতে হবে z স্মলার দেন 2 এর জন্য। আমার কারণে এখানে ইকুয়েশনগুলো z এর ভ্যালু কিন্তু স্মলার দেন এর জন্য, এই z এর ভ্যালু করেছে z স্মলার দেন এর জন্য, ঠিক আছে, গ্রেটার দেন এর জন্য তো নাই। সো দ্যাটস আমরা কি করলাম, 1 থেকে z গ্রেটার দেন 2 ছিল, স্মলার দেন বার করার জন্য 1 বিগ করে দিয়েছি, 1 মাইনাস z স্মলার দেন করে দিয়েছি, তখন z স্মলার দেন 2, সো z স্মলার দেন 2 এর জন্য প্রবাবিলিটি কত আসে সেটা 4 থেকে ইজিলি বের করতে, z স্মলার দেন 2, তো এখানে 1 এর গড়, এই যে z স্মলার দেন 2, তো এই যে z স্মলার দেন 2 এর জন্য 0.9772, 0.9772, তো 0.9772 এখানে বসাই দিব। তো এটার ভ্যালু আসবে কত, এটার ভ্যালু কত আসবে, বেসিক্যালি 1 মাইনাস 0.9772, তো কত আসে 1 মাইনাস 0.9772,
0.9772 এখানে ক্যালকুলেশন করে যা আসে তা হবে এটার প্রবাবিলিটি। সিম্পল। তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে এই কাজগুলাই করা হয়েছে আর কি। ওই দেখো যে জেড গ্রেটার দেন 2 এটার জন্য আমাদের চার্টের মধ্যে অলওয়েজ জেড এর স্মলার দেনের জন্য আসে, তো গ্রেটার দেন থেকে জাস্ট স্মলার দেন বার করার জন্য 1 মাইনাস করে দেব, শেষ। 1 মাইনাস এটা ভুল লেখছে, স্মলার দেন 1 মাইনাস স্মলার দেন, তো 1 জেড এর স্মলার দেন 2 এর জন্য ভ্যালু হচ্ছে 0.9972, তো এটা ক্যালকুলেশন করে যা আসে সেটা হবে আমার आंसर। আমার কাছে এই ম্যাথগুলো ইজি লাগছে আর কি। এই গেল নরমাল ডিস্ট্রিবিউশন ম্যাথ, মানে এটাতে কোনো কারো কোশ্চেন আসেনি? না। ওকে, তো নেক্সট কোয়েশ্চন যাই। নেক্সট কোয়েশ্চন হচ্ছে এ সাইকোলজিস্ট সামথিং সামথিং কিছু একটা কইছে, সাইকোলজিস্ট গিভস এই স্টুডেন্ট টু ডিফারেন্ট টেস্ট, দুইটা টেস্ট দিছে। একটা টেস্ট হচ্ছে এই যে মিন, আমি বলছিলাম মিন যে জায়গার মধ্যে পাইবা ওইটাকে মিউ ধরে নিবা, মানে নরমাল ডিস্ট্রিবিউশনের মেথড। তো তোমাদের তো পার্ট আমাদের কোয়েশ্চেনের মধ্যে তো আলাদা আলাদা পার্ট করে দিব যে কোনটা নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য আর কোনটা বাইনোমিয়াল, মানে পার্ট করে দেওয়া থাকবে আর কি। সো দেখলেই বুঝতে পারবো এখানে বেসিক্যালি আমার কি চাইতেছে কি না। সো মিন যে জায়গার মধ্যেই থাকবে সেটাকে যদি নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকে সেটাকে আমরা মিউ ধরে নিব। তো বলছে মিন এত, তো এটা হচ্ছে মিউ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, তার মানে এটা হচ্ছে সিগমা। তা স্টুডেন্ট স্কোর হচ্ছে x, এটা হচ্ছে x 85, এটা হচ্ছে x। ওকে, মানে যেটা বলবো কি সেটা হচ্ছে x। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ স্কোরিং 85 অর মোর দেন, তার মানে প্রবাবিলিটি x যেটা সেটা গ্রেটার দেন 85 হবে। 85 অর মোর দেন, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল 85, গ্রেটার দেন অর ইকুয়াল 85 আমাকে এটা ফাইন্ড আউট করা লাগে। তো এটা সিম্পল, এটাকে ফার্স্ট অফ অল আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনে নিতে হবে। আর এখানে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা মিউ এবং সিগমার ভ্যালু দেওয়া আছে। তো মিউ এবং সিগমার ভ্যালু যেহেতু দেওয়া আছে দ্যাটস ওয়াই এটাকে নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে নিয়ে দেন হইলে ম্যাথ করতে হবে। তো আমি বললাম মিউ দেওয়া আছে 80, সিগমা দেওয়া আছে 10। এখন এটাকে আমাকে বের করে দেবো কার পি অফ এক্স 85 থেকে বড় এবং 85 সমান এটা। তো এটাকে আমরা এইভাবে লিখবো, কিভাবে লিখবো, ওইটাকে পি জেড সামথিং, সামথিং কত, ও সরি এটা গ্রেটার দেন, তো তাই এখানে লিখতে হবে গ্রেটার দেন, ঠিক আছে। সামথিং কত, এখানে x এর ভ্যালু, তাহলে x মাইনাস মিউ, x মাইনাস মিউ, মিউ কত, এই যে 80, আর সিগমা, সিগমা কত 10। তো এটা যদি করি z, এই যে এখানে z করছি, তো এটা ক্যালকুলেশন করলে কত হয়, z ইজ গ্রেটার দেন 85 মানে 5/10, তো আলটিমেটলি পি অফ কত আসে z গ্রেটার দেন 0.5। তো গ্রেটার দেনের ভ্যালু নাই, তো এটাকে স্মলার দেনে নিতে হবে, তাহলে 1 মাইনাস z স্মলার দেন 0.5। সো গ্রেটার দেনের ভ্যালু চার্টের মধ্যে নেই, ওটাকে স্মলার দেনে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে তোমরা কাজ করতে, হ্যাঁ স্মলার দেনে নিয়ে নিলাম। ওকে, তো স্মলার দেনে যদি নিয়ে নেই, সো এখানে চার্টের মধ্যে যাইমু, তো যাওয়ার পরে যে ভ্যালুটা পাইমু ওইটাই। তো এটা হচ্ছে 0.5 এর জন্য, তো চার্টের মধ্যে যাইবা z এর ভ্যালু 0.5 এর জন্য, এই যে 0.5 কোন জায়গার মধ্যে আছে, এই যে এখানে হচ্ছে এই যে 0.5 এর জন্য z এর ভ্যালু 0.5 এর জন্য প্রবাবিলিটি কত আসতেছে, এই যে 06915, তো এই যে 06915, তো 1 মাইনাস 06915 সমান যা আছে তা দিস ইজ দ্য অ্যান্সার, ওকে, সিম্পল ম্যাথ। দেন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি স্কোর অফ 105 অর মোর দেন, বলছে দ্য সেকেন্ড টেস্ট কেস হচ্ছে মিন হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে আমার মিউ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15, এটা হচ্ছে সিগমা, দেন স্কোর হচ্ছে আমার x হচ্ছে 105। তখন বলছে 105 থেকে বড়, ওই একই নিয়মে 105 এর জন্য বার করো, তখন মিউ চেঞ্জ হবে আর ইউ চেঞ্জ হবে আর কিছু না। তো সেকেন্ড কোয়েশ্চনে কি হবে, সেকেন্ড কোয়েশ্চনে এখন মিউ হইবে আমার কত, মিউ হইবে 100, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15, তো এই সূত্রের মধ্যে বসাইলাম গ্রেটার দেন, তো x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, x কত 105, সিগমা কত মিউ কত 100 দেওয়া আছে, তো এখানে আছে z এর ভ্যালু গ্রেটার দেন আসছে, তো গ্রেটার দেন এর ভ্যালু কোনো নাই, তো এটাকে স্মলার দেন করতে হলে জাস্ট 1 মাইনাস স্মলার দেন দিয়ে দিব, তাহলে গ্রেটার দেনের ভ্যালুটা চলে আসবে। তো 0.33 এর জন্য কত আসে, তো 0.33 ধরলাম, 0.33 এর জন্য প্রবাবিলিটি কত আসতেছে, তাহলে 0.33, তাহলে এখানে আসছে এই যে 0.33 এর জন্য 6, তো এরকম তোমার চার্ট দেওয়া, তবে প্যারা নেওয়ার দরকার নেই, এই যে 0.33 এর জন্য আসছে 06293,
এই যে 06293 1 মাইনাস করে দিলাম, যা আছে সেটা হচ্ছে আনসার। মানে সিম্পল ম্যাথ, ওটা দেখা মাত্র আনসার বলে দেওয়া যায় আর কি, ওই লেখার কাহিনী। সেকেন্ডলি এইটাও শেষ। দেন স্ট্রেইট গিভেন এ রিজন হোয়াই দ্য স্টুডেন্ট টু টেস্ট কেস ওয়াজ বেটার। যার জেড এর মান কম সেই বেশি বেটার, যার জেড এর মান কম সে বেটার, এটা একটু মনে রাখবে। যার জেড এর মান কম সে বেটার, ঠিক আছে, যার জেড এর মান কম সে বেটার। তাইলে 185 জন্য এই যে 85 যখন ছিল তখন জেড এর ভ্যালু কত আছে 0.5 থেকে লাস্টে কত আসছিল, লাস্টে কত আছে 85 জন্য, এটা 85 জন্য প্রবাবিলিটি কত আসছিল এত না, 85 জন্য প্রবাবিলিটি আসলো এত। তো এটাকে যদি পার্সেন্টেজে আমি নিতে চাই, ওইটাকে যদি পার্সেন্টেজে নিতে চাই তাহলে 30% আসে প্রবাবিলিটি, ঠিক আছে। আর 105 এর জন্য যদি প্রবাবিলিটি নিতে চাই, ওই প্রবাবিলিটিটাকে জাস্ট তোমরা 0.3707 ওইটাকে পার্সেন্টেজে নিয়ে গেলা, তাহলে এটা হবে 37.07। সো যার পার্সেন্টেজ কম সেই বেটার, তাহলে বেটারকে 3.85% স্মলার দেন 37.07%। তার মানে এটা ছিল 85 এর জন্য আর এটা ছিল 105 এর জন্য, তার মানে এটা হবে 185 হবে বেটার। মানে যার জেড এর ভ্যালু কম সে হচ্ছে বেটার, তার জেড এর ভ্যালু কম সে হচ্ছে বেটার। তো ফার্স্ট স্টুডেন্টটা সেটা হবে সে বেটার। তো এই কাহিনী কেমনে করছে আর কি, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ারলি বোঝা গেছে। মানে এই 9 নম্বর কোয়েশ্চন নিয়ে কার কোনো প্রবলেম আছে? সময় আর বেশি নেই, 12 মিনিটের মতো। এই 9 নম্বর কোয়েশ্চন নিয়ে কার প্রবলেম আছে? নেক্সট করা, নেক্সট। ওকে, সো নেক্সটে বলছে দা ওয়েট অফ স্টিল প্রডিউস দ্যান ফ্যাক্টরি নোন টু বি বলছে এই যে মিন, তো মিন বললে মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে সিগমা। দেন বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ শিট ওয়েট লেস দেন 30 কেজি। তার মানে প্রবাবিলিটি বের করতে হবে পার্সেন্টেজ লেস দেন 30 ডিগ্রি, তাহলে এক্স এর হলো লেস দেন, মানে এটা বের করতে হবে কি। তো সিম্পলি আমরা বের করলাম এই যে লেস দেন বলছে, ঠিক আছে। তো এই যে লেস দেন একই নিয়ম রে ভাই, একই নিয়মে লেস দেন। এখানে টি কেন দিলাম, ওই যে টি স্টিল পার্সেন্টেজ টি স্টিল বলছে, সামথিং কিছু একটা বলছে মনে দেখি কত কি বলছে, নরমাল ডিস্ট্রিবিউশন কি বলছে, স্টিল শিট প্রডিউস। তো এনিথিং তুমি এখানে এক্স দিতে পারো, এটা হচ্ছে ডিপেন্ড অন ইউ। তো দিলাম আর কি 30 লেস দেন 30। তো এটা কত, ওই সেম ভাবে এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো মিউ এর ভ্যালু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, সিগমার ভ্যালু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, তো বসাই দিলাম। তো স্মলার দেন এত, তো এখানে মাইনাস আসছে, ওকে। তো মাইনাস আসছে, দেখো তো জেড স্মলার দেন মাইনাস 1.136 মাইনাস আছে, মাইনাস মানে কি এইটা বড় জেড ছোট না, এইটা বড় জেড ছোট না, এখানে দেখো মাইনাস আসে, এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে মাইনাস আসে, মানে কি এই ভ্যালুটা বড় জেড ছোট, এই ভ্যালুটা বড় জেড ছোট, ঠিক আছে। এইটাকে যদি আমি পজিটিভ নিয়ে আসি তাহলে কি হবে, জেড যেটা সেটা অবশ্যই এর পজিটিভ ভ্যালু থেকেও ছোট হবে 1136, মানে পজিটিভ ভ্যালু থেকে ছোট হবে, ঠিক আছে। বাট এখানে তো নেগেটিভ ভ্যালু, তো এটা যখন চিহ্ন জাস্ট চেঞ্জ হয়ে গেছে, তো চিহ্ন চেঞ্জ হয়ে 1 মাইনাস করে দিও। সো নেগেটিভ ভ্যালু থাকলে ওইরকম তোমরা ওইটার স্মলার দেন পজিটিভ ভ্যালু নিয়ে 1 মাইনাস করে দিও। আর ওইটার জন্য 1.136 এর জন্য প্রবাবিলিটি কত আসে সেটা 4 তনে বের করে দিবা, কাহিনী শেষ। তো এখানে একটু কেরপা আছে আর কি, একটু মাথা রেখো তাইলে ওকে। কারণ এখানে নেগেটিভ ভ্যালু এসেছে, সো নেগেটিভটা একটু সুন্দর মতো এখানে হ্যান্ডেল করতে। আশা করি এখানে কিভাবে হ্যান্ডেল করছো তোমরা বুঝতে পারছো। প্রথম কোয়েশ্চনটা সলভ। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে ববস কি বলছে, বব রিকোয়ার্ডস শিট দ্যাট এই যে বিটুইন এত কিছু এত কিছু, যখন মিউ আর সিগমা চেঞ্জ হয়ে গেছে, এখন মিউ হচ্ছে 31, সিগমা হচ্ছে কত 34.8, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য ববস রিকোয়ারমেন্ট সামথিং কিছু বের করতে হবে, ঠিক আছে, ওই আগের মতোই। তাহলে এখন হচ্ছে এখানে আরেকটা জিনিস কোয়েশ্চন বলছে করি, ফাইন্ড দ্য পার্সেন্টেজ স্যাটিসফাই বব রিকোয়ারমেন্ট। কি বলছে, পার্সেন্টেজ শিট দ্যাট ওয়েট লেস দেন 3, আচ্ছা ওয়েট বিটুইন বলছে এত এবং এতর মধ্যে, তার মানে এখন যেটা হবে 31.6 এবং 34.8 এর মধ্যে, বিটুইন বলছে, তাই বললাম আমরা যে এক্সটা হবে 31.6 এবং 34.8 এর মধ্যে, বিটুইন দিয়ে দিলাম, ওকে। তো সেম ভাবে ইকুয়েশন সাজাইলাম, এটা হচ্ছে আমার মিউ, এটা হচ্ছে সিগমা, সরি এটা হচ্ছে মিউ না, উল্টা লেখছি,
এটা হচ্ছে আমার x, ওই যে x এর ভ্যালুটা কত হবে, এই যে প্রথমটা, আর এটা হচ্ছে মিউ, আর এটা হচ্ছে আমার সিগমা, আর এই যে স্মলার দেন x এর জায়গায় বসাম z, স্মলার দেন 34, এখন এটা হবে আমার x, তাহলে x মাইনাস মিউ ডিভাইডেড সিগমা। তো এখান থেকে এটার ভ্যালু আসতেছে মাইনাস, এত এটার ভ্যালু আসতেছে 1 পয়েন্ট সামথিং। ওকে, আর বাকিগুলো ঠিকঠাক। তো এইটাকে তো হ্যান্ডেল করতে হবে। তো আমি ফার্স্টে এটা লিখলাম, z ইজ স্মলার দেন 1.10, এটা লিখলাম। এবার এইটাকে যদি হ্যান্ডেল করে তাহলে কি করা লাগে, এটা তো এরকম আছে, মাইনাসটা সামনে চলে এলো আর কি, ঠিক আছে। দেন এটাকে হ্যান্ডেল সুন্দর মতো করা লাগবে। তো এটাকে যদি আমি হ্যান্ডেল করি ওই আগের মতোই, মনে আছে কিনা, 1 মাইনাস পি অফ জেড, এখানে স্মলার দেন দিয়ে দিতে হবে, আর নেগেটিভের জায়গায় পজিটিভ ভ্যালু দিয়ে দেবো। সো এটার ভ্যালু আমরা 4 থেকে বের করে ক্যালকুলেশনে বসাই দিব, তো মান যায় সেটা হচ্ছে আমার টোটাল অ্যান্সার, মানে 4 থেকে বের করে দেবো, কাহিনী শেষ। সো এই হচ্ছে বেসিক্যালি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন যা আছে আর কি। তো তোমরা একটু ট্রাই করলেই মোটামুটি বুঝতে পারো, এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনাও আছে। আর হ্যাঁ, বাকিগুলোতে এরকম 56 এর এরকম কিছু কোয়েশ্চেন আছে, এগুলো সলভ করতে হবে নর্মাল, এই যে গ্রুপ বি এর যেগুলো প্রবাবিলিটি এবং নর্মাল ডিস্ট্রিবিউশন, সো ওগুলো একটু সলভ করতে হবে, মানে ইজি আছে ভাই, একটু মোটামুটি ফুললি সলভ করতে হবে, মানে আর এর কোনো প্রবলেম। অ্যাসাইনমেন্টের 4 এর ইটা দেখা, অ্যাসাইনমেন্ট কত? 4 এর ই। ওকে, তো অ্যাসাইনমেন্ট 4 এর ই 6 5, আচ্ছা। ও আচ্ছা, কমেন্ট দ্য রিয়েলিবিলিটি অফ ইউর আনসার ডি given the reason in the contents video, এটা মেবি আচ্ছা এটা ডি না, ওইটা সি হবে, মানে কোয়েশ্চেন ডি তো নাই, ডি নেই, না না ডি না, আচ্ছা আচ্ছা সরি, এটা না, আরেকটাতে সি হবে আর কি। আচ্ছা, এখানে বসে রিয়েলেবিলিটি দিতে হবে, একটা কমেন্ট করতে হবে রিয়েলেবল কি না ডি এর পার্টটা, দেন গিভেন এ রিজন কেন সেটা, এবং ফর ইউর আনসার, এটা হচ্ছে 4 এর বি। আচ্ছা দেখি দাঁড়াও, ফাইভ, আচ্ছা 4 এর ই, তাই না, 4 এর ই নি, এই তো 4 এর ই বলছে আর কি। 4 এর ই মেবি এখানে ওই ভুল লেখছে, এটা বেসিক্যালি এটা হবে না, এখানে ভুল লেখছে, এটা আমি গতকালকেই বলছি, নট রিয়েলেবল, এটা এই মানটা কই থেকে রেঞ্জ নিয়ে আসছে, বাট রেঞ্জ কেন নিয়ে আসলো, কারণ ওইটা ওই স্যারের যে একটা পিডিএফ দিছিল ওইটার মধ্যে এইগুলা এখান থেকে লিখে নিয়ে আসছে, বাট এটা বেসিক্যালি ওইতো নয়। আমি একটু চ্যাট জিটিভি রে দেয়া দেখি তোমরা কি কয় আর কি, দাঁড়াও। ইন্টারপ্রিটেশন এ নম্বর তার বুঝলা যে এটা হচ্ছে ক্লোজ টু 1, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপটা কি করে, এটা কি করে মানে আর কি, সিম্পল। আর এগুলো হচ্ছে সেকেন্ড কোয়েশ্চন কি ছিল, যে ফাইন্ড দা ইকুয়েশন ওইটাই বের করতে, মানে এ এর মান আলাদা আলাদা বার করা লাগবে, বি এর মান আলাদা বার করা লাগবে, দেন বসাই বাই যা ইকুয়েশন আছে সেটা। তার ইন্টারপ্রিটেশন বি এর ভ্যালু থেকে বলতে হবে ওই যে কত গ্রাম আর কি সামথিং, এগুলো আশা করি সলিউশন দেখলে বুঝতে হবে। এস্টিমেট ভ্যালু এই যেখানে জি এর ইকুয়েশনটা বলছে এত বিলিয়ন ডলার ছিল, ও টি এর মান 7 দিলে কত হয়, দেন অবস্থা দা এই যে এখানে আনসার দিছে, আমি একটু জুম করি। The reliability of this estimate depend on the t এর মান যখন 7 হবে within the range of the observed data, মানে t এর মান t প্রাইমের মান সরি t বারের মান আছে 0.74, ওই যে এটা 0.74 করতে গেছে এই যে না 0.74 করতে গেল, এই যে 7.85, এটা তো সামেশন, ওইটাকে 7 দ্বারা ভাগ, আল্লাহ কি করছে এগুলো,
এই যে সামেশন অফ এন এই যে টি বার, আচ্ছা সরি, ফাইন্ড দ্য মিনস বার করছে, তো টি বারের ভ্যালু আসছে এত 0.897, তো মানে মিন বার করছে কি, তো মিন and the range of the t is not explicitly provided, it's unclear, so t7 is the extrapolation beyond the range of the ordinal range, so t is equal to 7 within the near to the observed data range, estimate reliable, t is equal to 7 is the outside range, so the estimate is less reliable because of the কি বলছে ভাই, may not be unobserved value, মানে কোয়েশনের মধ্যে খেরপা আছে বুঝছো, রেঞ্জ বেঞ্চ এখানে নিয়ে আসছে, বাট আই ডোন্ট নো, জানি না এটা কেমনে কি হইছে, এক মার্ক তো স্কিপ করলিও, অন্যটা আনসার করার ট্রাই করো, বাট এখানে চ্যাট জিপিটি যা দিছে সব ঠিক আছে, পারফেক্ট আনসার, বাট এইটা কেন এভাবে দিলে আই ডোন্ট নো, ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ t is equal to 7 within the range of the observed data, আচ্ছা t মিন আসছে এত and the range of t is not explicitly provided, দেওয়া হয় নাই t এর মানটা, it is unclear if t is equal to 7 is an extrapolation beyond the range of the original data, t is equal to 7 is within or near the observed data range or estimate is reliable, and outside the range sample data the estimate is less than reliable, I don't know, এটা জানি না কেন কি হইছে, তো তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে দেখতে পারো কইরা, বাট এখানে যে আনসার দিছে পারফেক্ট আনসার দিছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি, পড়তে থাকো, টাটা।